হ্যালো গাইস, আপনারা দেখছেন ঈশাস ডেইলি ব্লগ। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হলো চিকেন লিট্টি। খুব সহজ পদ্ধতিতে দেখানো, বাট খেতেও খুব দারুণ হয়েছে। একবার ট্রাই করে দেখতেই পারেন। আচ্ছা, বেশি বকবক না করে মেন রেসিপিতে যাব। পুরো ভিডিওটা দেখবেন আর পাশে থাকবেন। অতি অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো। তো বাইরে মেঘ করে আছে, হয়তো বৃষ্টি হবে। চিকেন লিট্টি বানাতে লাগছে পেঁয়াজ কুচি, চিকেন, রসুন কুচি আর লঙ্কা কুচি। আচ্ছা, এই ছোটো ছোটো করে যে পেঁয়াজ কুচিটা কাটা আছে, এটা চাটনির জন্য। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দেবো, তারপর রিফাইন্ড অয়েল অ্যাড করব। আপনারা যেমন পরিমাণ বাটার খেতে চাইবেন সেই পরিমাণ অ্যাড করতে পারেন। তেল গরম হয়ে গেলে আমরা রসুন কুচি দিয়ে দেবো, তারপর লঙ্কা কুচি দিয়ে দেবো। রসুন আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। হালকা লাল লাল হয়ে গেলে তারপর আমরা এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে তারপর আমরা এখানে অ্যাড করব ধুয়ে রাখা চিকেন, যেটা আমি আগে ধুয়ে কেটে নিয়েছি ছোট ছোট করে। সেই চিকেন আমি অ্যাড করে দিয়েছি। তারপর ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর স্বাদ মতো আমি নুন অ্যাড করব, অল্প ভিনিগার দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে অ্যাড করব আমি গোলমরিচ গুঁড়ো, সেটাও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আর চিকেনটাও হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি অ্যাড করব চিলি সস। চিলি সসটাও ভালো করে মিশিয়ে নেব। সেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি অ্যাড করব সয়া সস। আমি এখানে 2 রকমের সয়া সস অ্যাড করব। সয়া সসটা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। তারপর আমরা অ্যাড করব এখানে একটু বেশি পরিমাণ টমেটো কেচাপ দেবো, যাতে খেতে ভালো লাগে। তার জন্য আপনারা যেমন পছন্দ করেন সেই হিসেবে স্বাদ অনুসারে টমেটো কেচাপ অ্যাড করবেন। সেটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি অ্যাড করব তন্দুরি মশলা, যেটা আপনি দোকানেই পেয়ে যাবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প পরিমাণ তন্দুরি মেয়ো অ্যাড করব। মেয়ো অ্যাড করে গ্যাসটা বন্ধ করে দেবো, আর কিছু করতে হবে না। দেন এখানে পুরো আমাদের রেডি হয়ে গেছে চিকেন লিট্টির জন্য। এই হলো পুরো প্রসেস। আচ্ছা, আমি আগে থেকে ময়দা মেখে একটা ডো বানিয়ে রেখেছিলাম। তারপর কেটে নিয়েছি ছোট ছোট করে। দেন সেটাকে গোল বাটির শেপ আকারে তার মধ্যে পুর ভরে নেব। ময়দা মাখার জন্য আমার লেগেছে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো জল। ভালো করে একটা নরম ডো তৈরি করে দিয়েছিলাম। এই প্রসেসটা আর একবার দেখাচ্ছি কিভাবে করতে হবে। মোমোতে যেমন পুর ভরে সেরকমভাবেই করা হবে, আর কিছুই না, একদম নর্মালি ব্যাপার। 2 হাতে তালু দিয়ে একটা শেপ বানিয়ে নেব। তারপর অল্প একটু চাল গুঁড়ো নিয়ে নেব, নিয়ে যেগুলো বানিয়েছিলাম সেগুলো মধ্যে ভালো করে চাল গুঁড়ো লাগিয়ে নেব। এপিট ওপিট করে ভালো করে লাগিয়ে নেব। আচ্ছা, আমি এখানে চাল গুঁড়ো ব্যবহার করেছি কারণ হলো একটু মচমচে হওয়ার জন্য। আপনারা যদি না পছন্দ করেন আপনারা স্কিপ করে যেতে পারেন। আচ্ছা, এদিকে কড়াই গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে আমি অল্প একটু পরিমাণ বাটার দেবো, যাতে স্মেলের জন্য, খেতে ভালো লাগবে তার জন্য। দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি এক এক করে সব লিট্টিগুলো ভেজে নেব। ভালো করে একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, না হলে ভেতরে সব কাঁচা থাকবে। ভাজা হয়ে গেছে, আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর আমি এক এক করে সব লিট্টি ভেজে নেব। এপিট ওপিট করে ভালো করে ছাকা তেলে ভেজে নেওয়ার পর আমার রেডি হয়ে গেছে চিকেন লিট্টি। একদম মচমচে চিকেন লিট্টি। একবার ঘরে ট্রাই করে দেখুন, আশা করি খুবই ভালো লাগবে। চিকেন লিট্টির সাথে আমি চাটনিটাও বানিয়েছি, বাট সেই রেসিপিটা
নেক্সট ভিডিওতে আমি আপলোড করব। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকের রেসিপি হলো চিকেন লিট্টি। কেমন লাগলো প্লিজ সবাই জানিও। আর অতি অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, আশা করি সবার খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতিতে বানানো, বাট খেতেও অতি সুস্বাদু। একবার ট্রাই করে দেখো ঘরে। বৃষ্টির দিনে এই রেসিপিটা একদম অসাধারণ লাগবে যাকে বলে। যাই হোক, অনেক বকে ফেললাম। ধন্যবাদ।